এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বদর মোকাম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ও ইসলামী আন্দোলনের লড়াকু সৈনিক জননেতা মাওলানা আব্দুল খালেক নিজামী। বক্তব্য নিয়ে আসবেন জননেতা মাওলানা আব্দুল খালেক নিজামী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. সম্মানিত সদরে জলসা, কক্সবাজার জেলা ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ভাই, কক্সবাজার জেলা ইসলামী আন্দোলনের আমির সাহেব আমিরুল ইসলাম ভাই, সকল অতিথিবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতা এবং কর্মী ভাইরা আমার, আমি একজন প্রাক্তন ছাত্র নেতা হিসেবে আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতে চাই। খুব বেশি বলা যাবে না। প্রথম কথা হচ্ছে, আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ, দেশের কর্ণধার হবে তারা। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিভিন্ন সেক্টরে তাদেরকে বসতেই হবে। আজকে যারা ডিসিইউ সিএসপি আছেন, সরকারের বিভিন্ন সেক্টরে বসে আছেন, তারা একদিন ছাত্র ছিল। তা আজকে আপনারা ছাত্র, তাদের চলে যাওয়ার পরে তাদের সেই জায়গা দখল করতে হবে, সেই শূন্যতা পূরণ করতে হবে আপনাদের। সুতরাং আপনাদেরকে নিজেদের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষণীয় বিষয়ের উপরে আপনার শিক্ষার হার বিস্তৃত থাকতে হবে। এটা এই জন্যে কবি বলেছেন, अपने मन में डूब कर पा जा सवाल जिंदगी, तू अगर मेरा नहीं बनता न बन अपना तो बन। নিজের প্রয়োজন আপনি নিজের মধ্যে যোগ্যতা অর্জন করুন, ইনশাআল্লাহ জাতি আপনাকে সম্মান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুটি দিক আছে, এ'দাদে রিজাল, ইস্তেমালে রিজাল। এ'দাদে রিজালকে আমরা মুক্কি জিন্দেগি বলি, ইস্তেমালে রিজালকে মদনী জিন্দেগি বলি। এ'দাদে রিজালের মারহালা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন, এবং ইস্তেমালে রিজালের সময় আসবে সরাসরি ইসলামী আন্দোলন। সুতরাং একদল যোগ্য আদর্শ নিবেদিত প্রাণ লোক তৈরির জন্যই ইসলামী রাষ্ট্র পরিচালনায় সক্ষম হবে এরকমের একদল যোগ্য আদর্শ মুজাহিদ তৈরির কাজ হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনে। এবং এদেরকে আগামী দিনে ব্যবহার করতে গিয়ে ইসলামী আন্দোলন একটি ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হবে ইনশাআল্লাহুল আজিজ। তো এই জন্যে ইসলামী ছাত্র আন্দোলনের বিরাট দায়িত্ব ভবিষ্যৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নসিবতু বিশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। তারুণ্যের যে শক্তি, এই শক্তির উপরেই দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে বারবার যুগে যুগে, এবং এই জুলাই আন্দোলনেও সেটা আবার প্রমাণিত হয়েছে। সুতরাং ছাত্র এবং যুবকদেরকে ভূমিকা রাখতে হবে বেশি। যে দলের ছাত্র সংগঠন দুর্বল, তারা রাজনীতিতে বেশি কৃতিত্ব দেখাতে পারে না। এই জন্যে ইসলামী ছাত্র আন্দোলন আল্লাহর রহমতে
জুলাই বিপ্লবে তারা নেতৃত্ব দিয়েছে। এই কৃতিত্ব আর কোনো দল দেখাতে পারেনি। বিএনপি তো নিজেরাই স্বীকার করতেছে আমরা এটার সাথে সম্পৃক্ত ছিলাম না। কাপুরুষের মতো পিছনের দিকে চলে গেছে তারা নিজেরা। আর অন্যদিকে কোন দল মাথা উঁচু করে বলতে পারে না যে সেই দিন আমরাও নেতৃত্ব দিয়েছি, এটা কেউ বলতে পারে না। এটা আল্লাহ পাকের কপালের লিখন ছিল। বর্তমান এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যেমন কিছু মানুষকে বাছাই করে নেন, চরমনাই হযরতকে ইসলামী আন্দোলনকে তিনি বাছাই করে নিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে। এই জন্য তিনি এগিয়ে মানে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে ঘর থেকে বের করেছিলেন। ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি সেদিন শাহবাগের দিকে গিয়েছিলেন এবং ঘোষণা করেছিলেন স্বৈরাচারী হাসিনার সাথে যারা বসবে তারা জাতীয় মুনাফিক হিসেবে স্বীকৃত হবে, কেউ যেন না বসে। এবং আমাদের দফায় কোনো বসা টসা নয়, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে। এবং পরদিন এটা 7 তারিখের ঘটনা, পরদিন তিনি 5 তারিখে সকালবেলা গণমিছিলের ডাক দিলেন। এই গণমিছিল থেকে শুরু হলো পালানোর পাশ। আল্লাহ পাক এমন ভীতি সঞ্চার করে দিয়েছে স্বৈরাচারীর মনের ভিতরে, সে নিজে বাঁচার জন্য চেষ্টা করলো, পুরো দলকে সে বাঁচিয়ে নিয়ে। সুতরাং এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইসলামী আন্দোলনের একটি অধ্যায় সম্মান করে লিখিত থাকবে ইনশাআল্লাহ। সুতরাং এটা ইসলামী আন্দোলনের একটা সঠিক সিদ্ধান্ত ছিল। ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত আমরা নির্বাচন এবং আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের এই তোমাদের ইসলামী ছাত্র আন্দোলনের তরুণ যুবকদের ভূমিকা অতীতের মতো জুলাইয়ের মতো আবারও ফুটিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ।